বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি ক্রোচেট লাভার্স বিডিতে। যারা এখন আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সকলে আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কি করে আপনারা কুশি কাটার সাহায্যে সুন্দর এই ডিজাইনের একটি প্লেট ম্যাট তৈরি করে নিতে পারবেন, তার একটি টিউটোরিয়াল। আশা করছি পুরো ভিডিওটি যদি দেখেন তাহলে আপনারাও খুব সহজে সুন্দর এই প্লেট ম্যাটটি তৈরি করে নিতে পারবেন। টিউটোরিয়ালটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে, যদি সম্ভব হয় একটা লাইক দিয়ে আপনারা ভিডিওটি দেখা কন্টিনিউ করে দিবেন। আর যারা অলরেডি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, যদি সম্ভব হয় তাহলে কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল লেখা অপশনটিতে একটা ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আমার যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তো সুন্দর এই টেবিল ম্যাটটি কিন্তু আমি তৈরি করে নিয়েছি সামারিয়ান সুতো দিয়ে, আর নিয়েছি 3mm সাইজের হুক। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করে দেই আজকের এই টেবিল ম্যাটটির একটি টিউটোরিয়াল। প্রথমে আমি আগে একটা স্লিপ স্টিচ বা স্লিপ নট দিয়ে নিচ্ছি। আমরা কিন্তু এটাকে ফাউন্ডেশন নটও বলে থাকি। এবার আমি চেইন করে নিব 1 2 3 4 5টি চেইন করে নিয়ে একদম প্রথমে যে একটি চেইন করে নিয়েছিলাম সেই 1 নম্বর চেইনের ভিতরে এখন আমি একটা স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। জয়েনিংয়ের ফলে এখানে ছোট একটা রিং তৈরি হয়েছে। এবার আমি 1 2টি চেইন করে নিলাম। এবার এই 2টি চেইন সমান কিন্তু আমি একটি ডাবল ক্রোশে ধরবো। আর এই যে রিংটি তৈরি করেছি এই রিংয়ের ভিতরে একটি ডাবল ক্রোশে করে নিলাম, আবারও একটি ডাবল ক্রোশে একই রিংয়ের ভিতরে করে নেব, আবারও একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এভাবে করে আমি রিংয়ের ভিতরে মোট 11টি ডাবল ক্রোশে করব। তো 11টি ডাবল ক্রোশে করে নিব এবং প্রথমে কিন্তু 2টি চেইন করে নিয়েছিলাম, তাহলে সেই 2টি চেইন সহকারে যদি কাউন্ট করি মোট 12টি ডাবল ক্রোশে হবে। আমি অফলাইনে সবগুলো ডাবল ক্রোশে করে নিয়ে জয়েনিংটা এবং তার পরের রাউন্ডটা আপনাদের সাথে শেয়ার করছি। সবগুলো ডাবল ক্রোশে করে নিয়েছি। এই যে প্রথমে যে 2টি চেইন করে নিয়েছিলাম তার 2 নাম্বার চেইনের ভিতরে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটাকেও জয়েন করে নিলাম। এবার চলে যাচ্ছি পরের রাউন্ডে 1 2, আবারও 2টি চেইন করে নিলাম। 2টি চেইন সমান একটি ডাবল ক্রোশে ধরবো এবং যে ঘরের ভিতরে আমি চেইন করে নিয়েছি ঠিক সেই ঘরের ভিতরেই আমি এখন একটি ডাবল ক্রোশে করে নিলাম। তাহলে একটি ঘরে কিন্তু 2টি ডাবল ক্রোশে হলো। এবার আমি পরের যে ঘরটি বা স্টিচটি আছে সেই স্টিচের ভিতরেও পরপর মোট 2টি ডাবল ক্রোশে করে নিব। একটি ডাবল ক্রোশে করে নিলাম। এবার এই একই স্টিচের ভিতরে আমি আরও একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। 2টি ডাবল ক্রোশে হলো। আবারও পরের যে স্টিচটি আছে সেই স্টিচের ভিতরে 2টি ডাবল ক্রোশে করব। 1 2। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এভাবে করে এই রাউন্ডে আমি ঘর বাড়তি করব। তো আরও সুবিধার জন্য বলে দিই, আগের রাউন্ডে আমরা কি করেছিলাম মোট 12টি ডাবল ক্রোশে করে নিয়েছিলাম। এই রাউন্ডে আমরা কি করব, প্রত্যেকটি ঘরের ভিতরে 2টি করে মোট 24টি ডাবল ক্রোশে করে নিব। তো অফলাইনে আমি সবগুলো করে নিচ্ছি। এখানে আমি সবগুলো ডাবল ক্রোশে করে নিয়েছি। এবার আমি প্রথমে যে 2টি চেইন করেছিলাম তার 2 নাম্বার চেইনের ভিতরে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটাকেও কিন্তু জয়েন করে নিলাম। এই তো। এবার আবারও চলে যাব পরের রাউন্ডে 1 2টি চেইন করে নিলাম, নিয়ে এই যে চেইন যেই ঘরে করেছি ঠিক সেই ঘরের ভিতরেই পরপর মোট 2টি ডাবল ক্রোশে করব। তো একটি ডাবল ক্রোশে করলাম, আরও একটি ডাবল ক্রোশে আমি এই একই ঘরের ভিতরে করে নিচ্ছি। তাহলে দেখুন একটি ঘরের ভিতরে কিন্তু 3টি ডাবল ক্রোশে হলো। তো 2টি চেইন আমরা কিন্তু একটি ডাবল ক্রোশে হিসাবে কাউন্ট করব। তো 3টি ডাবল ক্রোশে করে এবার একটি চেইন নিলাম, নিয়ে এই যে পরের যে ঘরটি আছে সেটা বাদ দিব। বাদ দিয়ে তার পরের ঘরের ভিতরে গিয়ে আমরা কি করব, পরপর মোট 3টি ডাবল ক্রোশে করব। 1 2 3, একই ঘরের ভিতরে 3টি ডাবল ক্রোশে করে নিলাম। আবারও একটি চেইন করে নিব। চেইন করে আবারও এই যে একটা ঘর বাদ দিব, বাদ দিয়ে তার পরের ঘরের ভিতরে 3টি ডাবল ক্রোশে করব। 1 2 3, 3টি ডাবল ক্রোশে করে নিলাম। তো এই রাউন্ডটা কিন্তু আমরা পুরোটা একইভাবে করব। আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটি করে দেখিয়ে দিচ্ছি। একটি চেইন নিলাম, একটি ঘর স্কিপ করলাম, করে তার পরের ঘরের ভিতরে 3টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এই রাউন্ডটা পুরোটাই আমরা এই একইভাবে কমপ্লিট করে ফেলব। তো ভিডিওটা যেন বড় না হয়ে যায় তার জন্য আমি অফলাইনে বাকিটুকু করে তারপরে আপনাদের সাথে শেয়ার করছি পরের রাউন্ড।
পুরো রাউন্ডটাই কিন্তু কমপ্লিট করে নিয়েছি। এখন আমি জয়েনিংটা দিয়ে নিব। তো জয়েনিংটা দেখুন আমি কিভাবে করছি। এখানে আর কোনো চেইন নিচ্ছি না, না নিয়ে প্রথমে যে 2টি চেইন নিয়েছিলাম তার 2 নাম্বার চেইনের ভিতরে একটি হাফ ডাবল ক্রোশে করে নিচ্ছি। দেখুন একইভাবে কিন্তু এখানেও একটা স্পেস তৈরি হয়ে গেল। চলে যাব আবারও পরের রাউন্ডে। তার জন্য 1 2 2টি চেইন সমান একটি ডাবল ক্রোশে ধরবো। এই সেম ঘরের ভিতরে আমি একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। তাহলে 2টি ডাবল ক্রোশে কিন্তু আমি একই ঘরে করে নিলাম, অর্থাৎ এই ফাঁকা স্পেসটাতে। এবার আমি কি করছি, এই যে প্রথম যে ডাবল ক্রোশেটা আছে তার মাথায় একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। 3টি ডাবল ক্রোশে হয়ে গেল। এবার তার পরের যে ঘরটি আছে সেই ঘরের ভিতরে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। 4টি ডাবল ক্রোশে হলো। আগের রাউন্ডে কিন্তু 3টি ডাবল ক্রোশে ছিল, এই রাউন্ডে 4টি ডাবল ক্রোশে হলো। এবার দেখুন এই যে আরও একটা ডাবল ক্রোশে এক্সট্রা থেকে গেল। আমরা কিন্তু এই যে এই পাশের এই যে শেষের যে ডাবল ক্রোশে এটা কিন্তু আমরা এখন স্কিপ করে যাব বা বাদ দিব। একটি চেইন নিলাম, নিয়ে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে পরের যে ফাঁকা স্পেসটা আছে, অর্থাৎ একটি চেইনের যে গ্যাপ আছে সেই গ্যাপের ভিতরে একটি ডাবল ক্রোশে করে নিলাম। সেম গ্যাপের ভিতরে আরও একটি, অর্থাৎ এই একই গ্যাপের ভিতরে আমি পরপর মোট 2টি ডাবল ক্রোশে করে নিলাম। নিয়ে এই যে প্রথম যে ডাবল ক্রোশে আছে তার মাথায় একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। তারপরে যে ডাবল ক্রোশে আছে তার মাথাতেও একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এইবারও আমরা একইভাবে কি করব, এই পাশে যেরকম একটি ডাবল ক্রোশে আমরা স্কিপ করে গেছি বা একটা স্টিচ স্কিপ করে গেছি, এই পাশে আমরা একইভাবে একটা স্কিপ করব। দেখুন এই যে একটি চেইন নিলাম, নিয়ে এই যে এই ডাবল ক্রোশেটা আমরা বাদ দিলাম। বাদ দিয়ে এই যে আমাদের একটি চেইনের যে গ্যাপ আছে এই গ্যাপের ভিতরে আমি 2টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। 1 2 2টি ডাবল ক্রোশে করে নিলাম। আবারও পরের স্টিচে আমি একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। তারপরের স্টিচেও একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এবার যে পরের স্টিচটা আছে সেটা আমরা এখানেও কি করব, বাদ দিব। একটি চেইন নিলাম, নিয়ে এই যে পরের যে ঘরটা বা স্টিচটা আছে এই যে এই 2টা যেভাবে বাদ দিয়েছি এটাও আমি একইভাবে এখন বাদ দিব। বাদ দিয়ে এই যে আমরা এই গ্যাপের ভিতরে 2টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। 1 2 তারপরে বাকি ডাবল ক্রোশেগুলোর উপরে আবারও ডাবল ক্রোশে করব এবং শেষের যে একটি ডাবল ক্রোশে থাকবে সেটা আমরা কি করব, বাদ দিব। তো পুরো রাউন্ডটা আমরা এভাবে কমপ্লিট করব, অর্থাৎ এই যে 3টি করে যে ডাবল ক্রোশে আছে তার প্রথম 2টি ডাবল ক্রোশের উপরে আমরা ডাবল ক্রোশে করব এবং একটি করে ডাবল ক্রোশে আমরা বাদ দিব। পুরো রাউন্ডটা আমি একইভাবে কমপ্লিট করে নিয়েছি। এবার প্রথম যে 2টি চেইন করেছিলাম ঠিক সেই চেইনের ভিতরে আমি এখন একটি কী করব, অর্থাৎ 2 নাম্বার যে চেইনটি আছে সেই চেইনের ভিতরে একটি আমি হাফ ডাবল ক্রোশে করে এই রাউন্ডটাকে জয়েন করে দিব। হাফ ডাবল ক্রোশে করে কিন্তু আমি রাউন্ডটা জয়েন করে দিলাম। হাফ ডাবল ক্রোশে করে রাউন্ডটা জয়েন করার ফলে আমার আর কোনো ঘর স্কিপ করে যেতে হচ্ছে না বা স্লিপ স্টিচ দিয়ে সুতোটাকে পার করে নিয়ে যেতে হচ্ছে না। 1 2 আবারও 2টি চেইন সমান একটি ডাবল ক্রোশে ধরবো। আগের রাউন্ডের মতোই এই ঘরের ভিতরেই আরও একটি ডাবল ক্রোশে করব। তো এই গ্যাপের ভিতরে আমরা 2টি ডাবল ক্রোশে করে নিলাম। এবার আবারও আগের রাউন্ডের মতোই কিন্তু করব। এই যে প্রথম ডাবল ক্রোশে যে আছে তার মাথায় একটি ডাবল ক্রোশে করে নেব। তারপরে যে ঘরটি আছে বা ডাবল ক্রোশে আছে তার মাথায় একটি ডাবল ক্রোশে করে নেব একইভাবে। আবারও তার পরের ঘরে একটি ডাবল ক্রোশে করে নেব। এবার দেখুন এই যে আগের রাউন্ডে কিন্তু আমরা একটা ডাবল ক্রোশে বা একটা ঘর বাদ দিয়েছিলাম, এই রাউন্ডেও আমরা কি করব, একটা ডাবল ক্রোশে বাদ দিচ্ছি। তো আবারও একটা চেইন করব, করে এই যে ডাবল ক্রোশেটা বাদ দিব। একটি চেইন করে নিলাম, নিয়ে এই যে ডাবল ক্রোশে বাদ দিয়ে এই গ্যাপের ভিতরে আমরা কি করব, পরপর মোট 2টি ডাবল ক্রোশে করব। 1 2 2টি ডাবল ক্রোশে করে নিলাম। এবার আবার পরের ঘরে যাব, একটি ডাবল ক্রোশে, তারপরের ঘরে একটি ডাবল ক্রোশে, আবারও পরের ঘরে একটি করে নিচ্ছি। এখানেও আমরা এই যে একটি ডাবল ক্রোশে কিন্তু বাদ দিব, এই ডাবল ক্রোশেটা এখন আমরা বাদ দিব। তো একটি চেইন নিলাম, নিয়ে এই ডাবল ক্রোশে বাদ দিয়ে এই যে পরের যে আমাদের গ্যাপটা আছে সেখানে পরপর মোট 2টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। 1 2 তারপরে যে ঘরগুলো আছে সেগুলোতেও আমরা একইভাবে কমপ্লিট করব। অর্থাৎ আগের রাউন্ডটা আমরা যেভাবে করেছি ঠিক সেভাবে কিন্তু আমরা এই রাউন্ডটাও কমপ্লিট করব। আর এটা প্রত্যেকটা রাউন্ডে কিন্তু আমরা একইভাবে করে যাব, শুধুমাত্র শেষের যে ডাবল ক্রোশেটা থাকবে সেটাকে আমরা কি করব, স্কিপ করে যাব।
তো এই রাউন্ডটা পুরোটা আমি এই একইভাবে কমপ্লিট করে তারপরে আমি বাকিটুকু আপনাদের সাথে শেয়ার করছি। পুরো রাউন্ডটাই কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি। আবারও এই যে 2 নাম্বার চেইনের ভিতরে আমি কি করছি, একটি হাফ ডাবল ক্রোশে করে এই রাউন্ডটাকে কিন্তু জয়েন করে দিচ্ছি। তো জয়েনিং হয়ে গিয়েছে। আবারও পরের রাউন্ডে যাব, তার জন্য 2টি চেইন নিব। আগের রাউন্ডটা যেভাবে করেছি এটা কিন্তু একইভাবে করব, শুধু প্রত্যেকটা রাউন্ডে আমাদের ঘরগুলো বাড়তি হচ্ছে। দেখুন এখানে 2টি ডাবল ক্রোশে করে নিলাম, অর্থাৎ প্রথমে 2টি চেইন করেছিলাম, সেই চেইন সমান আমরা একটা ডাবল ক্রোশে ধরবো এবং আরও একটা ডাবল ক্রোশে একই ঘরে করে নিলাম। এবার প্রথম যে ডাবল ক্রোশেটা আছে ঠিক সেই ডাবল ক্রোশের ভিতরে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। পরের ডাবল ক্রোশের ভিতরে একটি ডাবল ক্রোশে করে নেব। আবারও পরের ঘরে একটি ডাবল ক্রোশে করে নেব। একইভাবে পরের ঘরে আবারও ডাবল ক্রোশে করব, করে কিন্তু আমরা এই রাউন্ডেও এই যে শেষের যে ডাবল ক্রোশেটা আছে সেটা বাদ দিব। আমরা কিন্তু প্রত্যেকটা রাউন্ডে গিয়ে এই যে শেষে যে ডাবল ক্রোশেটা থাকছে শুধুমাত্র সেই ডাবল ক্রোশেটা বাদ দিচ্ছি। দেখুন এই যে এভাবে করে কিন্তু আমরা এই ডাবল ক্রোশেটা বাদ দিব। আবার এখানেও একটি চেইন নিলাম, নিয়ে এই শেষে যে ডাবল ক্রোশে সেটা বাদ দিয়ে এই পরের গ্যাপের ভিতরে পরপর মোট 2টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। 1 2টি ডাবল ক্রোশে করে নিলাম। আবারও আমি কি করব, পরের যে ডাবল ক্রোশে আছে বা ঘরটি আছে সেখানে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। 1 পরের ঘরে আবারও একটি ডাবল ক্রোশে, 2 আবারও একটি ডাবল ক্রোশে, আবারও একটি ডাবল ক্রোশে। তো এরকম করে এখানেও আমরা একইভাবে একটি চেইন নিব, একটি ডাবল ক্রোশে স্কিপ করব, করে তার পরের ঘরে একইভাবে করব। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা আগের রাউন্ডগুলো যেভাবে করেছি এই রাউন্ডটা ঠিক একইভাবে করে নিচ্ছি। তো পুরো রাউন্ডটা আমরা সেমভাবে কমপ্লিট করে নেব। তারপরের রাউন্ডটা আমি আপনাদের সাথে আবারও শেয়ার করছি। এই রাউন্ডটাও কিন্তু আমরা কমপ্লিট করে নিয়েছি। আবারও যে প্রথমে 2 নাম্বার চেইনের ভিতরে আমরা এখন কি করছি, একটা হাফ ডাবল ক্রোশে করে এই রাউন্ডটাকে জয়েন করে দিচ্ছি। এরকম হচ্ছে কিন্তু মোটামুটি এখন শেপে চলে আসছে প্লেট ম্যাটটা। এবার 1 2 আবারও 2টি চেইন সমান একটি ডাবল ক্রোশে ধরবো। এবার এই সেম ঘরের ভিতরে আবারও একটি ডাবল ক্রোশে করব, 2টি ডাবল ক্রোশে, আবারও পরের ঘরে একটি ডাবল ক্রোশে, আবারও পরের ঘরগুলোতে একটি করে ডাবল ক্রোশে করে নেব। করে নিলাম ডাবল ক্রোশেগুলো। দেখুন আগের রাউন্ডে 6টি ছিল, এই রাউন্ডে 1 2 3 4 5 6 7 7টি। তো প্রত্যেকটা রাউন্ডে কিন্তু এই যে জায়গাগুলোতে একটি করে ঘর বাড়তি হচ্ছে। একটা চেন নিলাম, নিয়ে আবারও একটা ডাবল ক্রোশে স্কিপ করে পরের যে গ্যাপটি আছে সেই গ্যাপের ভিতরে 2টি ডাবল ক্রোশে পরপর করে নিলাম। এবার আবারও পরের ঘরে একটি ডাবল ক্রোশে, আবারও পরের ঘরে একটি ডাবল ক্রোশে, আবারও পরের ঘরে, আবারও পরের ঘরে, আবারও একটি ডাবল ক্রোশে করে নিলাম। তারপরে একটি চেন নিলাম, একটি ডাবল ক্রোশে স্কিপ করলাম, করে পরের যে গ্যাপটি আছে 1 চেনের সেই গ্যাপ বা স্পেসের ভিতরে আবারও 2টি ডাবল ক্রোশে করলাম। তো এভাবে করে কিন্তু আমরা প্রত্যেকটা রাউন্ডে মানে কি বলবো ঘর বাড়তি করে যাব। তো এখানে দেখুন আমি এখানে 7টা রাউন্ড করেছি। এখানে 7টা রাউন্ড, আগের রাউন্ডে 6টা ছিল, এই রাউন্ডে কিন্তু 7টা হয়েছে। তো এভাবে করে এই যে প্রত্যেকটা গ্যাপের ভিতরে 2টি করে করব এবং এই পাশে একটি করে ডাবল ক্রোশে স্কিপ করব, করে এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করব, করে এখানে এসে একইভাবে জয়েনিংটা দিয়ে নিব।
তো এখানে দেখুন 1 2 3 4 5 6 7 7টা রাউন্ড কিন্তু আমি এখানে করেছি এবং এইদিকে দেখুন 1 2 3 4 5 6 7টা কিন্তু হয়েছে। তো এভাবে করে আমরা এই রাউন্ডটা বড় করব। তো আমি এখানে 11 রাউন্ড করব, যেহেতু এখানে আমি কি করেছি 7টা রাউন্ড করেছি, বাকি 4টা রাউন্ড আমি অফলাইনে করে নেব। আর আপনারা যদি এটা আরও বড় করতে চান এই প্লেট ম্যাটটি বা টেবিল ম্যাটটি, তাহলে সেক্ষেত্রে আপনারা আরও বেশি রাউন্ড করতে পারবেন কিন্তু। আর যদি মনে করেন যে আরও একটু ছোট করবেন, তাহলে আপনারা এখানে রাখতে পারেন বা আরও কম রাউন্ড করে নিতে পারেন। তো যে যেরকম খুশি সেরকম করতে পারেন। আমি বাকি 4টা রাউন্ড করে তারপরে ফিরছি। তো আমি এখানে কিন্তু বাকি যে 4টা রাউন্ড আছে সেগুলো করেছি, মানে 7 নম্বর রাউন্ডটা পুরো কমপ্লিট করেছি এবং তারপরে আরও 4টি রাউন্ড কমপ্লিট করেছি। তো আমি একটু গুনে আপনাদেরকে দেখিয়ে দেই। এখান থেকে আমি মোট এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 রাউন্ড কিন্তু আমি এখান থেকে করেছি। আবার এইদিকে দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11, এদিকেও কিন্তু 11টা আমার ডাবল ক্রোশে হয়েছে। তো ঠিক আছে, এখন আমি পরের রাউন্ডে চলে যাচ্ছি। পরের রাউন্ডে যাওয়ার জন্য এখন আমি এখানে কি করব, চেইন করে নেব। তো আমি একটু কাছে থেকে আপনাদের দেখিয়ে দেই। প্রথমে আগে আমি 1 2 3 3টি চেইন করে নিলাম। এখন আমি এই 3টি চেইন সমান একটি ডাবল ক্রোশে ধরবো। এখন আমি আরও 4টি চেইন এক্সট্রা করে নিচ্ছি। 1 2 3 4 4টি চেইন করে নিলাম। তাহলে 4 আর 3 7টি চেইন কিন্তু আমি প্রথমেই করে নিয়েছি। এবার এই যে ঘরটি আছে বা এই ফাঁকা স্পেসটি আছে, এর ভিতরেই কিন্তু আমি এখন একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। ফলে কিন্তু দেখুন এই যে এরকম একটি ঘর তৈরি হয়ে গেল। এখন আমি কি করব, একটু খেয়াল করে দেখবেন, আমি এখন কয়েকটা ঘর স্কিপ করব। যেহেতু আমি 11টা স্টিচ নিয়েছি, তাই 1 2 3 এই 3টা ঘর আমি বাদ দিব। বাদ দিয়ে যে 4 নাম্বার যে ঘরটা আছে সেই ঘরের ভিতরে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। 1 2 3 4 4টি চেইন করে নিলাম। 4টি চেইন করে নিয়ে এই একই ঘরের ভিতরে আমি আবারও কি করছি, একটি ডাবল ক্রোশে করছি। এখানেও একটা ঘর তৈরি হয়ে গেল। আবারও আমি কি করব, 3টি ঘর বাদ দিব। 1 2 3 3টি ঘর বাদ দিয়ে 4 নাম্বার যে ঘরটি আছে সেই ঘরের ভিতরে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। আবারও আমি 1 2 3 4 4টি চেইন করে নিয়ে যে ঘরে ডাবল ক্রোশে করেছি ঠিক সেই ঘরের ভিতরে আরও একটি ডাবল ক্রোশে করে এখানে একটি ঘর তৈরি করে নিয়ে নিচ্ছি। দেখুন এরকম কিন্তু ঘর তৈরি হয়ে যাচ্ছে। একইভাবে আমি আবারও কি করব, 3টি ঘর বাদ দিব। দেখুন 1 2 3 3টি ঘর বাদ দিয়ে এই যে আমাদের ফাঁকা স্পেসটি আছে এই স্পেসের ভিতরে এখন আমি একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। 1 2 3 4 4টি চেইন করে নিচ্ছি। আবারও এই স্পেসের ভিতরে একইভাবে আমি একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এই যে ঘর যেভাবে করেছি আমি পরে আবারও একইভাবে করব। এই যে 3টি ঘর বাদ দিয়ে 4 নাম্বার ঘরের ভিতরে একটি ডাবল ক্রোশে, 1 2 3 4 4টি চেইন, আবারও যে ঘরে ডাবল ক্রোশে নিয়েছিলাম সেখানে ডাবল ক্রোশে করলাম। আবারও কি করছি, 3টি ঘর বাদ দিয়ে 4 নাম্বার ঘরের ভিতরে আমি একটি ডাবল ক্রোশে, তারপরে 4টি চেইন, আবারও একই ঘরে ডাবল ক্রোশে। এখানেও দেখুন একইভাবে কিন্তু করে যাচ্ছি। তো এভাবে করে কিন্তু পুরো রাউন্ডটাই আমরা কমপ্লিট করে ফেলবো। তো অফলাইনে আমরা পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব, এরকম হবে কিন্তু। আর আমাদের কিন্তু প্রত্যেকবারই এই যে ফাঁকা স্পেসের ভিতরে একটি করে এরকম ঘর তৈরি হবে। সবগুলো কিন্তু আমি করে নিয়েছি, একটু দেখিয়ে দিই আপনাদের। এরকম হয়েছে। এবার আমি কি করব, জয়েনিংটা দিয়ে নিব। এবারে জয়েনিংটা কিন্তু আমি নর্মালি দিয়ে নিব। দেখুন এখানে কোনো হাফ ডাবল ক্রোশে করছি না, না করে এই যে প্রথমে যে 3টি চেইন করে নিয়েছিলাম সেই 3 নাম্বার চেইনের ভিতরে 1 2 3 কাউন্ট করে এই 3 নাম্বার চেইনের ভিতরে এখন আমি কি করব, একটা স্লিপ স্টিচ দিয়ে নিব। তো স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটাকেও কিন্তু আমরা জয়েন করে নিলাম, এরকম হয়েছে। এবার কি করব, এই যে আমরা ঘর তৈরি করে নিয়েছি এই ঘরের ভিতরে একটা স্লিপ স্টিচ দিয়ে আমাদের সুতোটাকে এই ঘরে পার করে নিয়ে আসলাম। এবার 1 2 3 3টি চেইন করে নিলাম, নিয়ে এই সেম ঘরের ভিতরে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এবার 3টি চেইন আবারও করে নিব, 1 2 3 3টি চেইন করে নিলাম। 3টি চেইন করে নিয়ে সেম ঘরের ভিতরে পরপর আবারও 2টি ডাবল ক্রোশে করে নেব। 1
2 দুইটি ডাবল ক্রোশে করে নিলাম, এরকম হলো। এবার আবারও পরের যে ঘরটি আছে, এই যে ঘর, এই ঘরের ভিতরে প্রথমে আগে দুইটি ডাবল ক্রোশে করে নিব, 1 2 দুইটি ডাবল ক্রোশে করে নিলাম, 1 2 3 আবার 3টি চেইন করে নিলাম, নিয়ে একই ঘরের ভিতরে আবারও দুইটি ডাবল ক্রোশে করছি। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে করছি। তো আমি বোঝানোর সুবিধার্থে আরও 2-1টি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, পরের ঘরে যাচ্ছি, গিয়ে আমি প্রথমে দুইটি ডাবল ক্রোশে করছি একই ঘরের ভিতরে, একটি ডাবল ক্রোশে, দুইটি ডাবল ক্রোশে। এখন আমি 3টি চেইন করে নিব, 1 2 3 3টি চেইন করে নিয়ে এই একই ঘরের ভিতরে আবারও দুইটি ডাবল ক্রোশে করে নিব, 1 2। তো এভাবে করে এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করব। প্রত্যেকটা ঘরের ভিতরে আমি কি করব, প্রথমে দুইটি ডাবল ক্রোশে, তারপরে 3টি চেন, আবারও দুইটি ডাবল ক্রোশে, এরকম করে এই রাউন্ডটা পুরোটা আমি কমপ্লিট করব। পুরো রাউন্ডটা আমি অফলাইনে কমপ্লিট করে বাকিটুকু আপনাদের সাথে আমি শেয়ার করছি। এই রাউন্ডটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, শুধু জয়েনিংটা বাকি আছে। আমি এখন জয়েনটা দিয়ে নিচ্ছি। এই যে প্রথমে যে 3টি চেইন করেছিলাম তার 3 নম্বর চেইনের ভিতরে আমি কিন্তু একটা স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটাকে জয়েন করে নিব। এবার পরের ঘরে আমি একটা স্লিপ স্টিচ দিব, আবারও পরের ঘরে আরেকটা স্লিপ স্টিচ দিব আমি। এই যে ফাঁকা যে ঘরটা আছে এই ঘরের ভিতরে কিন্তু আমি স্লিপ স্টিচ দিয়ে সুতোটাকে পার করে নিয়ে আসলাম। চলে যাব পরের রাউন্ডে। পরের রাউন্ডে যাওয়ার জন্য আমি আবারও 3টি চেইন করে নিব, 1 2 3 3টি চেইন আমি এখানে করে নিলাম। করে নিয়ে এই যে ঘরটি আছে এই একই ঘরের ভিতরে এখন আমি পরপর মোট 2টি ডাবল ক্রোশে করব। আগের রাউন্ডে কিন্তু 2টি করে ডাবল ক্রোশে করেছি, এই রাউন্ডে 3টি করে ডাবল ক্রোশে হবে। তো 3টি চেইন সমান একটি ডাবল ক্রোশে ধরবো, আরও পরপর মোট 2টি ডাবল ক্রোশে করে নিব। একটি ডাবল ক্রোশে করে নিলাম, আরও একটি ডাবল ক্রোশে এখন আমি কি করব, এই একই ঘরের ভিতরে করে নেব। তো এই সেম ঘরের ভিতরে কিন্তু আমি এখন আরও একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি। 3টি ডাবল ক্রোশে করে নিলাম। এবার আমি আবারও কি করব, 3টি চেইন করে নিব একইভাবে, 1 2 3 3টি চেইন করে নিয়েছি। এখন এই একই ঘরের ভিতরে 3টি আমি ডাবল ক্রোশে করে নিব, 1 2 3টি ডাবল ক্রোশে আমি এখানে করে নিলাম। তো তাহলে কি হলো, প্রথমে 3টি ডাবল ক্রোশে, তারপরে 3টি চেন এবং তারপরে আবারও 3টি ডাবল ক্রোশে একই ঘরের ভিতরে করে নিলাম। এই যে পরের যে ঘরটি আছে এই ঘরের ভিতরেও কিন্তু এখন আমরা একইভাবে করব। প্রথমে 3টি ডাবল ক্রোশে করে নেব, 1 2 3 3টি ডাবল ক্রোশে করে নিলাম, 1 2 3 3টি চেইন করে নিলাম, আবারও 3টি ডাবল ক্রোশে একই ঘরে করে নিচ্ছি, 1 2 3 3টি ডাবল ক্রোশে করে নিলাম। দেখুন এই যে এরকম হচ্ছে। আবারও পরের ঘরে যাচ্ছি, একইভাবে প্রথমে 3টি ডাবল ক্রোশে করে নেব, 1 2 3 1 2 3 3টি চেইন করে নিয়ে আবারও একই ঘরের ভিতরে 3টি ডাবল ক্রোশে, 1 2 3। পুরো রাউন্ডটি কিন্তু আমরা এখন এভাবেই কমপ্লিট করে ফেলবো। প্রত্যেকটা ঘরের ভিতরে 3টি করে ডাবল ক্রোশে, 3টি চেন এবং 3টি করে ডাবল ক্রোশে করব। করে পুরো রাউন্ডটা কমপ্লিট করে আমি আপনাদের এর পরের যে রাউন্ডটা আছে সেই রাউন্ডটা শেয়ার করছি। পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে প্রথমে যে 3টি চেন নিয়েছিলাম সেই ঘরে একটা স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটাকেও জয়েন করে নিয়েছি। এবার পরের ঘরে একটা স্লিপ স্টিচ দিলাম এবং আবারও পরের ঘরে একটা স্লিপ স্টিচ দিয়ে সুতোটা আমি এই ঘরে পার করে নিয়ে আসলাম। এবার আমি আবারও চলে যাব পরের রাউন্ডে। পরের রাউন্ডে যাওয়ার জন্য কিন্তু আমি আবারও কি করব, 3টি চেইন করে নেব। প্রথমে 1 2 3 3টি চেইন করে নিলাম, নিয়ে এই একই ঘরের ভিতরে পরপর আমি আবারও 1 2
তিনটি ডাবল ক্রোশে করে নিলাম। তো এখানে 3টি ডাবল ক্রোশে করে নেওয়ার পরে অর্থাৎ 4 নাম্বারে যে প্রথম 3টি চেন সহকারে একটি ডাবল ক্রোশে ধরলে 4টি ডাবল ক্রোশে করা হয়েছে। তো 4 নাম্বার ডাবল ক্রোশের মাথায় আমি 3টি কি করলাম, চেইন করে নিলাম। নিয়ে দেখুন এই যে 2টি ডাবল ক্রোশের মাঝখানে যে গ্যাপ আছে এই গ্যাপের ভিতরে আমি আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এই যে গ্যাপটা তৈরি হয়েছে এইখানে আমি হুকটা ঢুকিয়ে দিয়ে এখানে একটা সিঙ্গেল ক্রোশে করব। সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এবার এই ঘরের ভিতরে আবারও আমি 3টি ডাবল ক্রোশে করে নিব। 1 2 3। তো দেখুন এই পাশে আমি 3টি ডাবল ক্রোশে করে 4 নাম্বার ডাবল ক্রোশের মাথায় একটা পিকট করেছি, তারপরে আবারও আমি 3টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এবার আমি কি করব, পরের যে ঘরটি আছে সেই ঘরে যাব এবং এখানে যে এই যে স্টিচটা আছে এই স্টিচের ভিতরে একটা সিঙ্গেল ক্রোশে করে নেব। তো এই যে 2টি ঘরের মাঝখানের যে স্টিচটা আছে আমি কিন্তু সেখানে সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। এখন আমি কি করছি, এই যে পরের যে শেল স্টিচটা আছে বা ঘর আছে সেই ঘরের ভিতরে পরপর মোট 4টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। 2 3, 3টি ডাবল ক্রোশে করেছি, 4 নাম্বার ডাবল ক্রোশেও করে নিলাম। এবার আমি এই 4 নাম্বার ডাবল ক্রোশের মাথায় 3টি চেইন করে নিব। 1 2 3, 3টি চেইন করে নিয়ে এই যে আবারও দেখিয়ে দিচ্ছি আমি এই 4 নাম্বার ডাবল ক্রোশের এই ফাঁক দিয়ে আমি এখানে একটা সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি, ফলে এখানে একটা পিকট তৈরি হয়ে গেল। এই সেম ঘরের ভিতরে আবারও আমি 3টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। তো আগের শেল স্টিচের ভিতরে যেভাবে করেছিলাম এখানে কিন্তু একইভাবে করলাম। প্রথমে 3টি ডাবল ক্রোশে, তারপরে 4 নাম্বার ডাবল ক্রোশে করে তার মাথায় পিকট, তারপরে আবারও 3টি ডাবল ক্রোশে। 2টি শেল স্টিচের মাঝখানের এই স্টিচটাতে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। আবারও পরে শেল স্টিচের মাঝখানে গিয়ে এখন আমি কি করব, পরপর মোট 4টি ডাবল ক্রোশে করে নিব। 2 3, 3টি করে নিলাম। এই যে 4 নাম্বার ডাবল ক্রোশে করে এখন আমি 1 2 3, 3টি চেইন করে নিলাম, নিয়ে এখানে একটা পিকট তৈরি করে নিচ্ছি। আবারও 3টি ডাবল ক্রোশে, 1 2 3। এবার এই যে স্পেসটা বা এই যে আমাদের যে স্টিচটা আছে এই স্টিচের ভিতরে কিন্তু আমি একটা সিঙ্গেল ক্রোশে করে নিলাম। দেখুন আমি কিন্তু স্টিচের ভিতরে সিঙ্গেল ক্রোশে করেছি। এই যে এই 3টা আমি যেভাবে করেছি প্রত্যেকটা শেল স্টিচের ভিতরে বা প্রত্যেকটা ঘরের ভিতরে কিন্তু আমি এখন এই 3টার মতো করে নেব। আর এই যে শেল স্টিচের মাঝখানে যে ছোট একটা স্টিচ আছে এই স্টিচের ভিতরে কিন্তু আমরা একটা করে সিঙ্গেল ক্রোশে করব। তো পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব এভাবেই। পুরো রাউন্ডটা কমপ্লিট করেছি, এখন এই যে সিঙ্গেল ক্রোশে করে নিলাম, নিয়ে একদম প্রথম যে 3টি চেইন করেছিলাম সেই 3 নাম্বার চেইনের ভিতরে একটা স্লিপ স্টিচ দিলাম। আরেকটি স্লিপ স্টিচ দিয়ে এই সুতোটাকে এখন আমি কেটে নিচ্ছি এবং কাটা সুতোটা টেনে একটু শক্ত করে এই যে এই পাশে আমি এখন কি করব, হুক দিয়ে সুতোটা এই সুতোর ভিতর দিয়ে লুকিয়ে ফেলবো। তো এভাবে করে এই যে এই সুতোগুলো লুকিয়ে ফেলে আমি এটা কেটে নেব। তৈরি হয়ে গিয়েছে কিন্তু আমার আজকের এই প্লেসম্যাটটি। খুবই ইজি কিন্তু আজকের এই প্লেট ম্যাটটির বা প্লেস ম্যাটটির অথবা টেবিল ম্যাটটির টিউটোরিয়ালটি। তো আপনারা যদি কেউ তৈরি করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমার ক্রচেট লাভার্স বিডি নামের যে গ্রুপটি আছে সেখানে শেয়ার করতে পারেন। আজকের মতো এখানেই, নেক্সট কোনো টিউটোরিয়ালে আবারও কথা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।